শুধু সিলেটে নয়, টানা বৃষ্টির কারণে পানি বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায়ও। সেখান থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় এবং গেল 3 থেকে 2 দিন এই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আপনারা জানেন যে সিলেট সুনামগঞ্জের এলাকায় অতিবৃষ্টির কারণে এই মুহূর্তে প্রচুর পরিমাণ জায়গা পানির নিচে এবং তারই অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের যেই জায়গাটিতে রয়েছি পাশেই বিল রয়েছে। এখানকার আশপাশে যে মানুষজন অবস্থান করছেন তাদের ঘরবাড়িও অনেকটাই কিন্তু অনেক জায়গায় পানি উঠে গেছে এবং এখানে পানির স্বাভাবিক অবস্থায় যে পানি থাকার কথা তার চাইতে কয়েক গুণ পানি বেড়ে গেছে এবং এখানে যারা বসবাস করছেন তাদের এই বৃষ্টিপাতের কারণে এবং পানি বেড়ে যাওয়ার কারণে তাদের অবস্থান করতে প্রচুর কষ্ট হচ্ছে এবং যে গবাদি পশু থেকে শুরু করে অন্যান্য যেই পশু পাখি রয়েছে সেগুলোরও কিন্তু কষ্ট হচ্ছে। এখানে যারা অবস্থান করেন আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে পানি আসলে কীরকম ছিল এবং কতটুকু বেড়েছে? পানি 2-4 দিনের ভিতরে পানিটা একটু বেশি বাড়ছে, ওদিন পানি কমেছে। বৃষ্টিটা হওয়ার থেকে প্রচুর পানি বাইরে গেছে। তাই আজকা কালার ভিতরে আরো বেশি প্রচুর বাড়ছে। তো বাড়াতে আমরা তো এখানে বন্ধ দিয়েছি, আমরা বাইরে দিতে আছে না, বাইরে ওখানে না হেনে হয়েছে, আমরা বাইরে নিয়ে আসা। আপনাদের বাড়ি নিচু পানি? নিচু বাড়ি, ওখানে বাইরে পানি না হেনে হয়ে যেতেছে। শুনছিলেন আসলে যত দূর চোখ যায় এখানে তত দূর আসলে প্রচুর পানি এবং পানির যেটি বারবার বলছিলাম যে স্বাভাবিক যে অবস্থা সেই অবস্থার চাইতে অনেক বেশি পানি। আর এই কারণে যাদের ঘর বাড়ি কিছুটা নিচু জায়গায় রয়েছে সেই সকল মানুষজনের জন্য কিন্তু এই মুহূর্তে জীবন ধারণ করা কিছুটা কষ্টকর হয়ে উঠছে এবং আসলে প্রকৃতি যদি তাদের সহায়ক না হয় সেক্ষেত্রে তাদের জীবনযাপন করা বা খেয়ে পরে বেঁচে থাকা কিন্তু আরও দুঃসাধ্য হয়ে যাবে। তো এই ছিল এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকার অবস্থা। আমরা সিলেটের দিকে যাচ্ছি। সিলেট থেকে আপনাদেরকে যেই অতিবৃষ্টি হচ্ছে বা সিলেটের যেই প্লাবিত যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর বিস্তারিত আরও জানাবো পরবর্তী সংবাদে।